কিছু কাঁঠালের বিচি আর এক টুকরো মুরগির মাংস দিয়ে যে এত সুন্দর আর এত মজার রেসিপি তৈরি করা যায় তা কিন্তু এই রেসিপিটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। যেহেতু বাজারে কম সময় কাঁঠাল বা কাঁঠালের বিচি থাকে, তাই এক্ষুনি দেখা মাত্রই ঘরে তৈরি করে নিও, দেখবে সবাই খেয়ে অনেক পছন্দ করবে। সেই জন্য দেখতে পাচ্ছ আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি আর এগুলো উপরে সাদা খোসাটা ফেলে দিয়ে তারপর সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এটার যে লাল অংশটা সেটাও ফেলে দিতে পারো। আমার সময় ছিল না, তাই আমি এভাবে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে নিয়েছি আমি এক টুকরো মুরগির মাংস আর হাত ছাড়া মুরগির মাংস নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এর সাথে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প হলুদ গুঁড়ো, অল্প শুকনো মরিচের গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, সবগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার চলে যাব চুলায়, বসিয়ে দেবো একটি প্যান আর তাতে দিয়ে দিব 3-4টি শুকনো মরিচ। এগুলো আসলে শুকনো মরিচটা তোমরা তোমাদের জাল যেরকম পছন্দ করে সেই অনুযায়ী দিয়ে দিবে। আমার মরিচগুলো অনেকটাই জাল, সেই জন্য আমি 4টে দিয়েছি। দিয়ে এবার এখানে সরষের তেল দিয়ে তারপর এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরকমভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে। তো মরিচগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে রাখলাম। এবার এখানে দিয়ে দিব রসুনের কোয়া। একটু বেশি করে রসুনের কোয়াটা দিতে চেষ্টা করো, তাহলে খেতে ভালো লাগবে। তো রসুনের কোয়াটা একটু ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। অবশ্যই পেঁয়াজ কুচি একটু বেশি করে দিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো মরিচ, কাঁচামরিচ দিয়ে তারপর সবগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছ অনবরত নেড়ে চেড়ে আমি কিন্তু পেঁয়াজ রসুন হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এটা থেকে বেশিরভাগ অংশটাই তুলে রাখবো আর একটু পেঁয়াজ রসুন আমি তেলে রেখে দিব। আর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। আর নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিব এখানে অল্প পরিমাণ পানিটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। যেহেতু হাত ছাড়া মুরগির মাংস, সেহেতু সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। জাস্ট 5 মিনিটের মতো ঢেকে তারপর আমি এই মাংসটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমার পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর এ পর্যায়ে মাংসটা অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কিন্তু তারপরও আরও একটু সফট করার জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বাকি যতটুকু পানি আছে সেটাকেও শুকিয়ে নিব আর খুব ভালো করে সিদ্ধ করে নেব, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু ততক্ষণে আমাদের বিচিটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যেহেতু মাত্রই এই বিচিগুলো আমি পেয়েছিলাম কাঁঠাল থেকে, তো সেই জন্য এই বিচিগুলো সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগেনি। আর এখানে দেখো ততক্ষণে আমাদের মাংসও সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এবার এই মাংসটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আমি যেভাবে প্রসেসটা বলছি সেভাবে যদি তোমরা তৈরি করো, দেখো খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখো আমাদের মাংস ভাজা হয়ে গেছে। এবার নিয়ে বসে গেলাম পাটাপোতা। এখানেই কিন্তু ভর্তাটা তৈরি করতে বেশি ভালো লাগে, কারণ পাটাপোতার মধ্যে যেভাবে সুন্দর করে সবগুলো বাটা যায় না, সেটা কিন্তু কখনোই ব্লেন্ডারে সম্ভব হয় না। তাই তোমরাও চেষ্টা করো একটু পাটাপোতাতেই বেটে নিতে। প্রথমে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম, সাথে একটু লবণ দিলাম, এতে করে কিন্তু সুন্দর করে মরিচটা বাটা হয়ে যাবে। মরিচটাকে বেটে নিলাম আর তারপর এখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা মুরগির মাংসের টুকরোগুলো, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে সুন্দর করে ভেজে নেব। যেহেতু খুব সুন্দর করে আমি সিদ্ধ করেছি, তাই দেখতে পাবে এক বাটাতেই খুব সুন্দর করে কিন্তু সবগুলো মিশে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে মিশে যাচ্ছে, একদম কিন্তু আমার সময় লাগেনি এই ভর্তাটা তৈরি করতে। তো দেখো সম্পূর্ণ আমি মাংসটাকে বেটে নিলাম, তারপর এখানে নিয়ে নিলাম সিদ্ধ করে রাখা বিচিগুলো দিয়ে তারপর বিচিগুলোকে আমি সুন্দর করে এরকমভাবে বেটে নিব। আর যেহেতু লাল অংশটা কিন্তু যদি থাকে তাতে কিন্তু কোনো সমস্যা নাই, খেতে ভালোই লাগে। সেজন্য তোমাদের হাতে সময় থাকলে লাল অংশটা তোমরা ফেলে দিবে, আর যদি সময় না থাকে আমার মতো, তাহলে তোমরা এইভাবেই ভর্তাটাকে তৈরি করে নিতে পারবে। তো দেখো বিচি বাটাও কিন্তু হয়ে গেছে। এবার এখানে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একদম মিহি করে বেটে নিব। এই পেঁয়াজ রসুনটা আমি এখানে একদম মিহি করে বেটে নিব। আর তারপর পরবর্তীতে আমি আরও পেঁয়াজ অ্যাড করব, তখন কিন্তু আর এত মিহি করে বাটতে লাগবে না। তো দেখো সুন্দর করে আমি এটাকেও মিহি করে বেটে নিয়েছি। এবার লাস্ট পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব কিছু ধনেপাতা। অবশ্যই ধনেপাতাটা দিতে চেষ্টা করব ভর্তাটা, তাহলে খেতে
কি পরিমাণ যে লোভনীয় হয় আমি তোমাদের আসলে মুখে বলে বোঝাতে পারবো না। তো দেখো আমি সুন্দর করে ধনেপাতাটাকেও বেটে নিয়েছি। ধনেপাতা বাটা হয়ে গেলে এবার সবগুলো উপাদান আবারও সামনের দিকে এনে আবারও একবার বেটে নেব। এতে করে কি হবে বলো তো, সবগুলো উপাদান একে অপরের সাথে মিশে একদম একাকার হয়ে যাবে আর সবগুলো আরেকটু ভালোভাবে স্মুথ হয়ে যাবে, যার কারণে ভর্তাটাও খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছ সবগুলো আমি আবার সামনের দিকে নিয়ে এসেছি, নিয়ে আর একটা বাটা দিয়ে দিব। আর তখন কিন্তু এত ভালো করে বাটতে লাগবে না, জাস্ট একটু সবগুলো ভালো করে মিশিয়ে দিব এতটুকু, আর তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে খুবই মজাদার একটা ভর্তা। আর লাস্টের দিকে আরও কিছু উপাদান অ্যাড করব, যার কারণে নাকি ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো দেখো এখানে দিয়েছি কাঁচা পেঁয়াজ, এটা অপশনাল, যাদের ভালো লাগে তারা খাবে আর যাদের ভালো লাগে না তারা খাবে না। তবে আমার কাছে কিন্তু কাঁচা পেঁয়াজটা এইভাবে দিলে খুব ভালো লাগে, মুখে পড়ে লাস্টের দিকে। আর আমি দেখতেই পাচ্ছ এই পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে বাটিনি, একটু আস্তে আস্তে থাকবে, মুখে পড়বে, খেতে অসম্ভব ভালো লাগবে। তো দেখো এই পেঁয়াজটা বেটে নিয়েছি, এবার সবগুলো একসাথে করে নিব আর তারপর লাস্টে অ্যাড করে দিব ভর্তার যেটা প্রাণ, মানে যেটা ছাড়া ভর্তা কল্পনাই করা যায় না, আর সেটা হচ্ছে সরিষা তেল। একটু বেশি করে সরিষা তেলটা অ্যাড করে দিব আর তারপর সবগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিব। সবগুলো হাতের সাহায্যে তো মিক্স করতে হবে, ভর্তা বলে কথা, হাতের সাহায্য ছাড়া তো কিছুতেই চলবে না। তো দেখতে পাচ্ছ হাতের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আর কিছুই না, গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য প্রস্তুত খুবই খুবই মজাদার কাঁঠালের বিচি প্লাস মুরগির মাংস দিয়ে এই ভর্তাটা। একবার ঘরে ট্রাই করো আর তারপর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে কেমন লাগলো। আশা করি তোমরা বুঝতেই পারছো, কারণ যারা খাদ্যপ্রিয় খাদ্য রসিক তারা কিন্তু দেখলেই বুঝতে পারবে যে এটা কি পরিমাণ টেস্টি। তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, টাটা।